আয়ুষ, হুম। তোমার মা জামা কাপড় মেলতে পারছে না, দেখি এগুলো একটু বেঁধে দিই, হয়ে যাবে তো? হ্যাঁ। চলো, হয়ে কোথায় বাঁধবো তুমি বলো দেখি। এই খুঁটি গায়ে বেঁধে, আন্দাজে পারবো বলতে? দরজার খুঁটি গায়ে বেঁধে দাও। তোমার মার একটা বড় টানা করে দেবো, ওটা থাকবে তো, ভেঙে পড়ে যাবে না তো লাস্টে? হ্যাঁ, শুধু ভাবছি এটা ভেঙে না যায়, জামা কাপড় মেলবে তো, ভারী তো না ভেঙে পড়ে যায়। না না ভাবি, এটা অনেক গুছু হয়ে গেল তো, মা রোদে দিতে পারবে? হ্যাঁ, উঁচু না হলে সব ঝুলে মাটিতে লেগে যাবে। আর সে বৃষ্টি পড়লে তো লাভাতে লাভাতে সব ভিজে যাবে। ঠিক হবে, দেখো না, আমি শুধু কেমন বেরো দিচ্ছি তুমি দেখো। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকের একটা দিন যা হোক একটু বৃষ্টিটা কম হয়েছে, তবে অন্যান্য দিনের তুলনায় কম হয়েছে, আর মাঝখানে মাঝখানে একটু রোদ বেরিয়েছে। তো এখনও দিনের শেষ হতে হাফ বাকি আছে, এবারে খুব মেঘ করে এসছে, এখন কি হয়। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা প্রথম দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। এখন একটা বড় কাজ আজকের আছে, আজকের আর আটল একটা পাতা আছে, তোলা হয়নি, তো আর মাছ ধরার দিকে বেশি যায়নি। আজকে রান্নাঘরে প্রচুর কাজ করছিলাম, এখনও অনেক কাজ বাকি আছে, তো সেগুলোই সারবো। আর কি কি করছি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। আর আয়ুষের বাবার সকালে উঠে 4খানা কাজ দিয়েছি, এখন কোনটা কখন করে দেখি। তো প্লিজ সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। এত জল হয়েছে, এই বীজতলা আর এই ঘরের বীজতলা, এগুলো সমানে ডুবে যাচ্ছে বৃষ্টির জলে। আর এই জ্যাঠামশাই আর দাদা ভাই ওরা এসে শুধু জল ছিঁচে দিচ্ছে, আবার মুহূর্তে বৃষ্টি হয়ে ভরে যাচ্ছে। এই চলছে, সব সাইডে জল না, ও থাকে কোনোদিন? কিন্তু বীজতলাগুলো তো বাঁচাতে হবে, না হলে চাষ হবে কি করে। বৃষ্টি কমলে এরা একটু খেতে পারে, বৃষ্টি হলে তো খেতে পারে না, ছোট ছোট ঘরে চলে যায়। বৃষ্টি হলে দৌড়ে বাড়ি চলে যাবে। আর দুজনকে ডাকছে, উপরে আছে, ঝগড়া করার জন্য ডাকছে, ও হ্যাঁ তো মারামারি করবে। আয় আয় করে। বাড়ি বয় তো ঝিঙের ফুল ফুটেছে। দেখো যে উপরে দুজন বসে আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ঘেরার উপর বসে আছে, ওরা ডাকছে আর এরাও ডাকছে। ওরা উপর দিয়ে ডাকছে, এরা নিচের থেকে ডাকছে। তুই আয় তুই আয়, হ্যাঁ তুই আয়। অনেকদিন মারামারি হয়নি না। তরুল ফুল আর ঝিঙে ফুল হলুদ হয়ে গিয়েছে সব বাড়িটা। ঝিঙের ফুল, হ্যাঁ, তরুল গাছে এখনো আসেনি, সব ঝিঙের ফুল বলছো? সব ঝিঙে। প্রচুর ফুল, প্রচুর কুঁড়ি, দেখো এইসব যদি ঝিঙে হয় এখানে দেখা যাক কি হয়। ভরে যায়, কিন্তু গাছের জোর নেই বলে হচ্ছে না মনে হয়। এবারে লাউ হবে, লাউ লাউ গাছে ফুল এসছে, ফুল এসেছে মানে আর আজকের কিন্তু ফল লাউ হবে। দানা সারা বাড়ি ছড়িয়ে দিয়ে গেছে। তবে আবার কোথা থেকে লাউ এনেছে বলছে আমি সারা বাড়ি দিয়ে গেলাম। তখন চিল্লাচ্ছিল ওখান থেকে তো। হ্যাঁ, ওইখান থেকে পুরো লাউ দানা ছড়িয়ে দিয়ে গেছে, কোথায় দিয়ে গেছে যেখানে হবে বোঝা যাবে। গাছ ঠিক হয়ে যাবে। কি পেয়েছো? আমি শশা বিশাল বড় তো। এই ধুয়ে খেয়ে নেবো। কি খাই মনে হচ্ছে। বিশাল এটা নেবে? বিশাল বড়, খাও। তিতো, খাও তুমি, খাও। তুই তো না। তিতো না? তাহলে তোমার ধোঁয়াশ ভালো হলো, লাভ হলো। আয়ুষের বাবা এখন এই যে বাথরুমের ভিতরটা পরিষ্কার করছে,
কিচেনের ভিতরে যে খোয়াগুলো আছে সেগুলো এখানে এখানে আনবো। আনবে। এখানে এনে যতটুকু বাকি আছে ভাঙবো, ভেঙে আর ওই পাশের ছোট ওটা লক ঘরের মধ্যে দিয়ে দেবো, ওটা ঢালাই হয়ে যাবে। পাশের বাথরুমটার ভিতরে। বেকার ফেলে রেখে লাভ নেই, হ্যাঁ। একটা জায়গা খালি হয়ে গেল, হুম। ব্যবহারও করতে পারবো না। তো বস্তা ধরে বসানো আছে। এখন বর্ষাকাল, কাঠ আনা যাচ্ছে না, মানে ওখানে রান্নাও করতে পারবো না যতক্ষণ না বর্ষাটা শুকাবে, রাস্তা ভালো হবে। হবে মাঝখানে হয়তো 10-12 দিন দেখবে একটা না বৃষ্টি হচ্ছে না, সেই সময় ছাড়া কাঠ আনতে কাঠ পারবো আনা না। যাবে না। কিন্তু তার জন্য এখন আমাদের রান্নাঘরটা ঠিক পরিষ্কার করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ। এইগুলো সরিয়ে আমি ওই ঘরে ঢুকিয়ে দিই, দিয়ে ভেঙে ওখানে কাজে লেগে যাবে। এই ঘরটা একটা ব্যানার পেতে দিয়ে মোটামুটি একটা রান্নার পজিশন করি, ভালো না তো হবে না। হুম হুম। কবে কাঠ আনতে পারবো না পারবো। তখন যখন গুছিয়ে রাখছিলাম তখন একবারে নিয়ে গেলে ভালো হবে, তখন গোয়ার লোক ছিল না। আমি ধরি একখানা। আরো বড়গুলো ধরবে, এগুলো একে একে নিয়ে যাওয়া যাবে। একেবারে ঢেলেই দাও না হয়, হুম? একেবারে ঢেলেই দাও। ওই বড় এগুলো বড় বড়, এগুলো কাজে লাগবে না। সব ভেঙে নিতে হবে। এর মধ্যে ফেলে একবার ভেঙে, হুম। আর ওই সিমেন্টগুলো অনেকদিন পড়ে আছে, ঢালা থাকলে তো যে যখন পারবো ভেঙে নেব। সিমেন্টগুলো পড়ে জমে যাচ্ছে। হুম। ওই ঘরটা আপাতত ঢালাই করে দিলে হবে না। এই খড় বেশি হলে এক কিচেনে দেওয়া যেত, হবে না। কিন্তু অল্প তো। একসঙ্গে সব ঢালা যাবে না, বুঝলি? হুম। ইয়ে হয়ে যাবে, তাহলে ছাদ পাতলা পাতলা করে ঢালতে হবে। কষ্ট হয়ে গেছে বিরাট, তো বোঝা যাচ্ছে। দম নিয়ে নাও। গরম আছে, বিরাট সেটা। রোদ না থাকলেও এটা গরম আছে। সন্ধ্যার আগে, প্রায় সন্ধে নেমে গেছে, গোধূলিবেলা, আর বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। ঘাসগুলো খুব সতেজ হয়ে আছে, চারিদিককার পরিবেশটাও মনোমুগ্ধকর। ট্রেনের দরজা দিয়ে এই দিককার এই পরিবেশটা দেখা যায়, কি অসাধারণ লাগছে দেখো। বিশাল ভাবে দাম হচ্ছে। এটা তো একা পারা যাবে না। ওটা আমি ধরি। তুমি এদিকে কাজগুলো রেডি করো, আমি আসছি, আজকে নিয়ে আসি। বৃষ্টি পড়ছে, ছাতা নেবে? দাও দিয়ে রাখো তো, যদি আবার ও থাকবে তো ভিজে যাবে না। হুম। আমি তো সারাদিন কাজ করছি, রাতে চান করলে হয়ে যাবে, ও ভিজে যাবে না, ওকে আর ভেজানো যাবে না। তো দূর হলে যখন স্কুল দিয়ে আনতে যাচ্ছিলাম ভালোই আকাশ ছিল, রাস্তার মাঝখানে গিয়ে বৃষ্টি এসছে।
কখন বৃষ্টি হবে? হ্যাঁ দিচ্ছি। কারারে চুপি সারে বাড়ির ভিতর ঢুকে গেল। এ তো মানুষ ভূত। এই কাজগুলো করতে করতে আজকে আনতে গিয়ে বন্ধ হয়েছিল। চলে এসো। এটা এতটা ভালো আছে, প্রচুর হয়েছে। আর থেকে পারি না। এটা যত কুচো কুচো ওই জন্য সব ভরেছিল। অনেকটা ভালো। এটা আরো ভারী না? এরকম ভাঙা ভাঙা। এসো, আমি দুহাতে ধরি না, তোমার আগে আর কষ্ট হয়ে যাবে। দেখি একটু না। তুমি পারো না, তুমি উপরে, হ্যাঁ? এটা অনেক ওয়েট। এইভাবেই ধরি। তুমি বড়টা ধরে না, পরে ধরো। তোমার যে ছোট হয়। ভাবি লাফাতে লাফাতে যাচ্ছে। কি করবো বলো? সব জায়গায় ঢেলে এতে আরো কুচু এই রে, মশলাগুলো মশলার মধ্যে তো মশলা না মাটি? মশলা। দাঁত লেগে কেটে গেছে শীতে বাটি মাছের দাঁত। রক্ত চলে এসছে। টিবেট টেনে দেবো মা। এখন না, হাত ধুয়ে লাগাচ্ছি। এটা নিয়ে যেতে পারবে? ভিজে গেছে তো বাকি। আমি ছোট জিনিসগুলো নিজেই তাহলে তোমার এগুলো সব বাইরে বার করতে হবে। আমি পরিষ্কার করে ভাবি ফুটবলটা হাওয়া ভরে আনবে তো, হাওয়া বেরিয়ে গেছে। কাদা শুকালে সব সরিয়ে নি। বুঝলে, ওই তোমার ওই খড় মাছটা 50 কিলোর বেশি ভাত। তুমি তো পুরো ঘেমে গেছো। হ্যাঁ, ঘাম তো হচ্ছে। আর ভারী চালাকি কষ্ট হচ্ছে বলতে। সে তো আর হলো না রেসিপি। ঝাড় দেওয়াটা তো আমি করলে তুমি তো একটু রেস্ট নিতে পারতে। ঝাড় দেওয়াটা তো আমি দিলে তুমি একটু রেস্ট নিতে পারবো না, এই কাজ পারবো না। না। কার কাজ কে বলছে পারবে না? তাহলে তো আমি অনেকক্ষণ তোমাকে দিয়ে দিতাম, বুঝলে? তাহলে আমি অনেকক্ষণ এই কাজ তোমাকে দিয়ে দিতাম। তাই না?
বলছে এটা এটা পারবে না। পারবে না কেন? পারবে, কেউ পারবে না কোনো কাজ আর নেই, ইচ্ছা করলে সব পারবে, এটা নয়। মানুষ পারে না এমন কোনো কাজ আছে? না। চেষ্টা করলে সবাই পারবে। এইগুলো তুমি এবার এইখানটা ফেলে দাও, ওইটা পারবো। হালকা কাজ, ওটা তোমার দিলাম না, অনেক কষ্ট হয়ে যাবে না। থ্যাংক ইউ। ছোট ঝাড়ু তো এরকম। এইসব লাগবে না। মাটি কাটি ময়লা হতেই পারে। কেঁচোয় মাটি ঝুলছে শুধু, এত উঁচু করেছি তারপর আর কেঁচো। মাটি তো তাও ভিজে আছে না, আর থেকে গেছে এর ভিতরে ওরা। ভিজে ওই জন্য থেকে যাচ্ছে। তুমি যদি আগ যতই ঝাড়ি দাও তুলে ফেলো, ময়লা খানিকটা করে হবে। না বাবুটা ছবি নিয়ে আসে। হ্যাঁ এটা পার। টানো টানো। যাবো কোথায়? এইদিকে চেপে দাও, গ্যাসের দিকে থাকার দরকার নেই। কালো প্লাস্টিক ছিল, দু একটা দিয়ে দিলে লম্বা করে মনে হয়। ওখানে ছিল তো ব্যানার একটা এমনিও ছিল। এই দেখো, এইটা এদিকে দিলে ভালো হবে। ওই সাইডটা এদিকে দিলে ভালো হবে। ভাজি ভাজি বলে দাও, ওইদিকে ছানা বেরিয়ে আছে। এদিকে অত নিচ্ছ কেন? ভাঁজটা করে দাও ছানাটা। ভাঁজ করতে লাগবে না কাগজ যাবে? দেখি দেখি দেখি, ভাঁজ করতে লাগবে না, না কাগজ ওই পর্যন্ত যাচ্ছে না। একটু মিলে তুলে দিলে হয়। এবার দে দেখ। আয়ুষ, কেমন হয়েছে, কেমন লাগছে? ভালো লাগছে। রান্নাটা হওয়ার জন্য মনে হচ্ছে অনেক জায়গা, অনেকটা ভালো হয়েছে তাই তো? আগে মনে হতো জায়গা নেই, ধরো এবারে মনে হতো যেন জায়গা নেই রান্না। জানলাটা এবার দিয়ে দাও। হয়ে গেছে তো? হ্যাঁ এখানে আপাতত হয়ে গেছে, গুছাবো কালকেরে বা পরে, এখন একটা হাওয়ায় বসে রেস্ট নেই। চলো কষ্ট হচ্ছে গরমে। এটা ঢেকে হ্যাঁ শীত বন্ধ করে। দাও, মনে থাকবে না আবার। অনেক জায়গা লাগছে এবার। ওর মলমটা দাও না। দেবো, হাত দিয়ে আসি। হয়ে গেছে। ভাবি এই নিচে কি ইট দিয়ে গাঁথতে হবে? না না, ওখানে ওখানে ছোট আছে তো, আলাদা কাঠ কিনে এনে পাল্লাতে সেটিং করে দিতে হবে, জুড়ে দিতে হবে। ও তাহলে তোমার এত বড় হয়ে যাবে, এই পর্যন্ত ফাঁকাটা গ্যাপ মরে যাবে, জানলাটা বড় হয়ে যাবে। ওইভাবে ইট দিয়ে রাখা আছে, জল ঝাপটা আসছে, আর কাঠ এখন নেই তো, কিনতে যেতে হবে। তাহলে কাজ একটু বাকি আছে, সব জানালার একেবারে হয়ে যাবে। নিচেরটা হ্যাঁ, ওইটা আরো জানালা সব কাজ বাকি আছে, ফিনিশিং করতে। লাস্টে নিচের দিকে সবটা তো ফাঁকা। ওই একদিনই হয়ে যাবে সবগুলো। এখন রাতে ভাঙছো? গরমের সময় তো কাজ করে একটু, ঠান্ডা বেলা তো যতটা কমিয়ে রাখতে পারি, একদিনে তো হবে না। না তা আজ হবে ভাঙতে না। হবে, পরের দিন ভাঙতে হবে, একদিনে তো পারবো না, অনেক কাজ থাকবে এমনিতে।
যতটুকু আগানো যায় একটু একটু করে ভেঙে, তাই না? হুম। এগুলো ভাঙতো, ওগুলো কতদিন ধরে ভেঙেছিলাম বলে তো? এক সপ্তাহ বেশি লেগেছে। এগুলো সময় লাগবে না? একটা ইট কি শক্ত। আজকের দিনটা বৃষ্টি হয়নি কিন্তু অত্যাধিক গরম দিল। আজকে বেশি বৃষ্টি না, কিন্তু ভালো গরম আছে। 2-3 বার এসছে, তবে খুব জোরে হয়নি। ভালোই গরম।